আমাদের অনেকের বাবা মানে তরমুজ যতদিন থাকে সে শুধু তরমুজ খাবে, মানে তরমুজ যে তার কত পছন্দ। আজকে এটা কি আনছে, এত বড় এক তরমুজ আনছে, এটা 10 কেজি না 12 কেজি ওজন। এখন এই তরমুজটা আবার আনছে তো আনছে, এটা সাথে সাথে কাটতে হবে, কারণ ওই দোকানদারে নাকি বলছে ই করতে হবে। তো দোকানদারে বলছে এই যে আমার ছেলে তরমুজ কাটে, দোকানদারে বলছে যদি লাল না হয় তাহলে ফেরত, মানে স্বাদে মিষ্টি পুরা থাকতে হবে, লাল এবং মিষ্টি। এখন এই যে আমাদের অনেক দিছে কাটতে নিয়ে, অনেক তরমুজ কাটে, অনেক তরমুজ কাটে। মাশাআল্লাহ, অনেক তো তরমুজটা কাটেই ফেললো। আবু ওইদিকে ঘুরাও, এটা ঘুরাও, এটা ঘুরাও, এটা ঘুরাও। এত বড় তরমুজ কয়দিন বিয়ে খাবে? তোমার বাবা যদি এরকম পাগলামি করে তো কি হয়? কালকে না একটা কাটলাম, আজকে আবার একটা আনছে। মানে তরমুজ তার খুবই পছন্দ, যে কয়দিন থাকবে সে শুধু একটা থাকতেই আরেকটা আনবে। আমার সবচেয়ে মজার বিষয় লাগতেছে যে এটা যার গাছে হয়েছে, মানে যার খেতে এই ফলটা হয়েছে, তার কত ভালো লাগছে। দেখি তো ভেতরটা কেমন। যদি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার সমস্যা নাই, না না, একটু এই লাল লাল একটু কম হয়েছে, কিন্তু বেশ বড়। দেখো তো মিষ্টি কিনা, মিষ্টি মিষ্টি আছে। এই যে এই পাশটা খাড়া করো তো আব্বু, দেখি এত বড় একটা, এগুলো কয়দিন বিয়ে খাবে চিন্তা করে করতে পারি না। এইটা মনে হয় এমনি একটু লাল কম, কিন্তু একদম ভিতরে কেমন একদম দানাদার হয়ে গেছে, খেয়াল করছো? দেখো একদম দানাদার। খুবই মিষ্টি, কিন্তু এত বড় তো এজন্য এরকম হয়ে গেছে। বিশাল বড় বড় এরকম এক একটা তরমুজ আনে আর সাহেবে খায়, মানে তাদের মানা করলেও শুনবে না, সে শুধু আনবে আনবে। এখন তোমার বাবারে ফোন দিয়ে জানাও যে মিষ্টি আছে কিন্তু লাল কম, এই হয়েছে তরমুজ। সে দোকানে বৈশা বৈশা দেখে আর এই যে একটা করে কিনে নিয়ে আসে, মানে তরমুজ দেখলে তার হুঁশ থাকে না, এই অবস্থা। আজকে এটা মধু হয়ে গেছে, মধু মধু। তাই না অনেক? না আমি এখন খাবো না শোনা, এভাবে থাক। লাল দেখার জন্য কাটতে বলছে, তাই আমি কাটছি, নাহলে আমি এখন তরমুজ খাওয়ার টাইম না। তুমি খাও, হ্যাঁ।